হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, রাধারানীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি এঁচড়ের কোপ্তা। এই এঁচড়ের কোপ্তাটা বানানোর জন্য এখানে আমি কিছুটা পরিমাণে এঁচড় কেটে নিয়েছি। এঁচড়টা একটু বীজ হয়ে গেছে, তাই আমি বীজগুলোও নিয়ে নিলাম। এই যে বড় বড় বীজ হয়ে গেছে। আর সাথে দুটো ছোট আলু 4 টুকরো করে নিয়ে নিয়েছি। এগুলোকে এখন সিদ্ধ করে নেব। একটা প্রেসার কুকার নিয়ে নিলাম। এখন আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। প্রেসার কুকারে দিয়ে দুটো সিটি মেরে নেব। ওইদিকে এঁচড়টা সিদ্ধ হোক, আর এদিকে আমি একটা মশলা তৈরি করে নেব। জিরে, কাঁচা পাকা লঙ্কা, একটু আদা একসঙ্গে পেস্ট করে নেব। আর একটা মশলা আছে, দেখুন এখানে আমি কিছুটা পরিমাণে টমেটো নিয়েছি, আর নিয়েছি 8খানা কাজু বাদাম, একসঙ্গে পেস্ট করে নেব। আমি পেস্ট করে নিয়ে আসছি। এঁচড়গুলো আমি সেদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি। দেখুন সব কিছুই বেশ সুন্দর ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এক এক করে উপকরণগুলো দিয়ে দেব। এখানে জিরে, আদা আর লঙ্কাটা বেটে রেখেছিলাম, সেখান থেকে 1 চামচ দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন লবণ দিয়ে দেব। চালের গুঁড়ো, চালের গুঁড়োটা যেই পরিমাণে লাগবে দিতে হবে। আর একটু দিয়ে দিচ্ছি বেসন 2 চামচ। আর একটু দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো হলুদ। এখন এই সবগুলোকে একটু হাতে মেখে নিচ্ছি। আমি ভালো করে মিশ্রণটাকে দেখুন মেখে নিয়েছি। এখন একটু শক্ত শক্ত হয়েছে, আমার আর একটু চালের গুঁড়া লেগেছিল। এখন আমি কোপ্তাগুলো বানিয়ে নেব। আমি এরকম একটু চ্যাপটা চ্যাপটা করে নিচ্ছি। একটা থালায় রেখে দিলাম। দুটো হয়ে গেল, আর একইভাবে সবগুলো বানিয়ে নেব। সবগুলো কোপ্তা আমার রেডি করা হয়ে গেছে। এখন আমি ভেজে নিচ্ছি। কড়াইটা বসিয়ে তেলটা গরম করে নিয়েছি। এখন বানানো কোপ্তাগুলো এক এক করে ছেড়ে দেব। এক পিঠ হয়ে গেলে তারপরে আরেক পিঠ উল্টে দেব। এক পিঠ হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি।
এখন আমি কিছুক্ষণ এই কোপ্তাগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। কোপ্তাগুলোকে উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এই কোপ্তাগুলো হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। আবারও দিয়ে দিচ্ছি। আর একইভাবে সবগুলো ভেজে নেব। সবগুলো কোপ্তা ভাজা হয়ে গেছে। আর এই কোপ্তাতে আমি আলু ব্যবহার করব না, আপনারা চাইলে আলু দিতে পারেন। একটা তেজপাতা দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা, ফোড়নের জন্য সাদা জিরে, কাঁচা লঙ্কা, আদা আর এই যে জিরে বাটা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে টমেটো আর এই যে কাজু বাদামটা বেটে রেখেছিলাম এটা দিয়ে দেবো। এই সব মশলাগুলোকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। তার জন্য আমি এখানে একটু জল দিয়ে দিচ্ছি বাটিটা দিয়ে। লবণটা দিয়ে দিলাম, কোপ্তাতে লবণ দেওয়া আছে, পরিমাণ মতন লবণটা দিয়ে দেবেন। আমি আর দিচ্ছি না। এই মশলাটাকে হালকা আঁচে কষাতে হবে। আর এখন পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি। ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি, দেখুন তেল ছেড়ে দিয়েছে। এখন পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। ফুটে উঠলে তারপরে কোপ্তাগুলো দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, আমি এখন কোপ্তাগুলো রেখে দেবো। এগুলো একটু বেশি ভেজেছি, এগুলো এমনি রেখে দেবো। আবারও 2-3 মিনিট রান্নাটা করে নিচ্ছি। আবারও 3 মিনিটের মতন আমি রান্নাটা করে নিয়েছি। দেখুন রান্নাটা হয়ে গেছে। আর এখন দিয়ে দিচ্ছি গরম মশলা।
আমি নামিয়ে নিচ্ছি। কোপ্তাটা নামিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি। এখন একটা প্লেটে ঢেলে নেব। আর এই কোপ্তাটা খেতে কিন্তু খুব সুন্দর হয়। আপনারাও বাড়িতে একবার বানিয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আর আমার এই কোপ্তার রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে রাধারানীর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে।